এবারে আপনাদের নিয়ে যাব একেবারে শহীদ মিনার চত্বরে, তার কারণ সেখানে 1000-এরও বেশি দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের যারা কর্মীরা রয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 1000-এরও বেশি দিন ধরে চালিয়ে যাওয়া আন্দোলনের পর অবশেষে জয় এলো বলে তারা মনে করছেন। একেবারে আবির খেলা কার্যত শুরু হয়েছে, কিন্তু কোথাও একটা সংশয় কি তাদের মধ্যে রয়েছে ব্রতদীপ? তার কারণ এর আগে অন্তর্বর্তী যে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের অভিযোগ সেই নির্দেশ কার্যকর না করে আরও সময় চেয়ে রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টে গেছিল। আজকে নির্দেশ রাজ্য সরকার মানবে এই আশা তারা কতটা রাখছেন? দেখো, তারা কিন্তু অত্যন্ত আশাবাদী যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সেটা অমান্য করতে পারবে না রাজ্য সরকার, এবং তারা মনে করছে যে এইবার তাদের যে বকেয়া 25% দিয়ে দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, এর আগে অন্তর্বর্তী নির্দেশে যেটা বলেছিলেন এবার অবশেষে সেটা পাবেন। এবং সেই জন্যই আজকে সংগ্রামী যৌথ মঞ্চের এই যে আন্দোলন মঞ্চ, সেখানে একেবারে অন্যরকম ছবি। অন্যান্য দিন দেখা যায় এখানে আন্দোলন চলে, বিক্ষোভ চলে, স্লোগানিং চলে, কিন্তু আজকে এই রায় ঘোষণা হওয়ার পর প্রথমে মিষ্টিমুখ করা হলো এবং এখন দেখতে পাচ্ছ তারা আবির খেলছেন। এখানে অনিরুদ্ধবাবু রয়েছেন, কি বলবেন এই যে আবির খেলছেন, মিষ্টিমুখ, অবশেষে তাহলে জয় এলো আপনার? লাল সবুজ গেরুয়া, সেখানে সবাই এক, তারই প্রমাণ এই সব রঙের আবির নিয়ে খেলা। এটা একটা ঐতিহাসিক জয়, এবং এআইসিপিআই অনুযায়ী যে এটা কোনো রাজ্য সরকারের ভিক্ষা নয়, এটা ভিক্ষার দান নয়, এটা যে আমাদের অধিকার সেইটা আজকে সুপ্রিম কোর্টের রায়ের প্রমাণ হলো। আমাদের যেমন বকেয়ার দেওয়া হলো, এই যে প্রেজেন্ট যে চলছে, আমরা যে 40% দিয়ে পিছিয়ে আছি, আমাদের যেটা অধিকার এই আজকের বাজেটে সেটা দেওয়া হোক। হ্যাঁ, আমাদের 58% দেওয়া হোক। সরকার যদি আমাদের অধিকার মেনে নিয়ে থাকে, সুপ্রিম কোর্টের রায় যদি সরকার মানে, যেমন ডিএ বকেয়া ডিএ দেবে, আমাদের যে বর্তমান যে ডিএ বাকি আছে সেইটাও এখনই ঘোষণা করা হোক, একেবারে এখনই ঘোষণা করা হোক, এই দাবি তারা তুলছেন। ব্রতদীপ, আপাতত তোমায় ধন্যবাদ। আমার সঙ্গে মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির নেতা, তিনিও আছেন। মলয়দা, দীর্ঘদিন ধরে একেবারে শুরু থেকে এই লড়াইটা আপনি লড়ছেন সামনের সারি থেকে। আজকের যখন এই রায় সুপ্রিম কোর্ট দিচ্ছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই অভূতপূর্ব রায়, আজকে 10 বছর ধরে লড়াই করে আমরা জয়টা ছিনিয়ে আনলাম। এবং একটা কথা বলতে কি, যে এই ট্রাইব্যুনালে আমরা মামলাটা দায়ের করেছিলাম 16 সালের নভেম্বর মাসে, এবং ডিসেম্বর মাসে ফার্স্ট মেনশন হিয়ারিং করে ডেট পাই। মাননীয় তালুকদার, মানে একে অমিত তালুকদার মশার বেঞ্চে, তিনি চেয়ারম্যান ছিল, আমাদের হারিয়ে দেয়। তারপরে আমরা চলে যাই হাইকোর্টে। হাইকোর্ট পরবর্তী, আপনারা তো জানেন যে হাইকোর্টে আমরা 4 বার জিতেছি, ট্রাইব্যুনালে 2 বার জিতেছি, তারপরে সরকার তুলে নেয় সর্বোচ্চ আদালতে। এতদিন ধরে সর্বোচ্চ আদালতে 22 নভেম্বর 2022 থেকে আজ পর্যন্ত প্রায় 26টা শুনানি হয়েছে। শুনানির পরে আজকে আমরা রায়টা পেয়েছি, এবং লক্ষ্য যদি সঠিক থাকে সেই জয় যে পাওয়া যায়, আজকে আমরা তার প্রমাণ পেলাম। এবং সামগ্রিকভাবে কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আমাদের সাহায্য করেছে। এবং যে আমজাদ আলী কথাটার অবশ্যই বলতে হবে। দুটো প্রশ্ন আমার খুব স্পেসিফিক রয়েছে। একটা হলো, এই নির্দেশের ফলে সরকারি কতজন কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী তারা উপকৃত হবেন, এক, আর এই মুহূর্তে এই মহার্ঘ ভাতার ফারাকটা কতটা রয়েছে বা কতটা বকেয়া রয়েছে? দেখুন, অবসরপ্রাপ্ত কর্মচারী নিয়ে কম বেশি 10 লক্ষ কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবে, 1 নম্বর। এবং যেটা হচ্ছে দ্বিতীয় নম্বর, যেটা বললেন, যেটা প্রথমে 25%, আপনারা জানেন 42,000-এর কাছাকাছি, 42,000 কোটি টাকার মতো খরচ হবে সরকার বলেছে। তার জন্য 25% যদি যায় 11,000 কোটি টাকা প্রথমে দিতে হবে। আর যেটা হচ্ছে কর্মচারী সমাজ কিভাবে ডিএটা পাবে সেই বার্তাও আমাদের কাছে আছে, আমরা সেটা তুলে ধরব। কর্মচারী সমাজরা নিজেরাই হিসাব করে নিতে পারবে 25% কতটা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বুঝতে পারছো যে আজকের এই যে রায়, সেই রায়ে কর্মচারী যারা রয়েছেন একেবারে প্রথম দিন থেকে যারা লড়ছেন তারা স্বভাবতই খুশি। ফলে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আগামী 31শে মার্চের মধ্যে যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ রয়েছে তার 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে তার সারসংক্ষেপ বা নির্যাস। বেশ, সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইবার এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।